ঢাকা সহ সারা দেশে সকাল 10:38 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 6 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকায় 3 জন, নারায়ণগঞ্জে 1 জন এবং নরসিংদীতে 2 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে বহু মানুষ আহত হয়েছেন। আকস্মিক এই ভূমিকম্পনে বহু মানুষ বাসাবাড়ি ও অফিস থেকে আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে আসেন। ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত গোটা দেশের মানুষ। সামাজিক মাধ্যমে অনেকেই ভূমিকম্পের ভয়াবহতা প্রকাশ করেছেন, বাদ যাননি শোবিজ তারকারাও। নিজের ফেসবুকে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল লিখেছেন, আল্লাহ, জীবনে এত বড় ভূমিকম্প প্রথমবার অনুভব করলাম। আল্লাহ সবাইকে হেফাজত করো। অভিনেতা কচি খন্দকার লিখেছেন, গভীর ঘুমে ঘুমিয়েছিলাম, ভূমিকম্প উঠিয়ে দিয়েছে। ভূমিকম্পের ভয়াবহতা শুনেছি, আজ উপলব্ধি করলাম মানুষের পাশে মানুষ থাকি, মানবিকতা জেগে উঠুক। এদিকে অভিনেতা আব্দুল নূর সজল লিখেছেন, এটা কি ভূমিকম্প? এটা কি দেখলাম? আল্লাহ সবাইকে হেফাজত করুন। রওনক হাসান লিখেছেন, ওরে ঝাঁকি, এ কি ভূমিকম্প? সবাই ঠিক আছেন তো? অন্যদিকে অভিনেতা রাশেদ মামুন অপু লিখেছেন, এ যাত্রায় ঢাকা শহর বেঁচে গেল। বাসায় একা, ছোট ছেলে বাসার পাশে ড্রয়িং স্কুলে, বড় ছেলে স্কুলে পরীক্ষা চলছে। মেঝেতে বসেছিলাম, তারপর চারপাশ থেকে মনে হলো সবকিছু ভেঙে আসছে। নিচ থেকে অনবরত ওপর দিকে ধাক্কা, চারপাশের কাচের ফিটিং ঝনঝন শব্দ। হঠাৎ মনে হলো এ যাত্রায় বাচ্চাদের মুখ আর দেখা হবে না। 6 তলার সিঁড়ি বেয়ে দৌড়, তারপর রাস্তা ধরে ছুটলাম ছোট ছেলের স্কুলে। ওরা সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। এই বিষয়ে জামিল হোসেন লিখেছেন, এত বড় ভূমিকম্প, আল্লাহ মাফ করো। অভিনেত্রী সামান্তা পারভেজ লিখেছেন, তাও মানুষ আল্লাহকে ভয় পায় না, আল্লাহর গজবকে পাত্তা দেয় না। ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল ঘোড়াশাল, নরসিংদী আমার এলাকা। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।